আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনার কাছে কি একটা ম্যাচ হবে? নেন ম্যাচটা আবার দিয়ে যাবে। হ্যাঁ ঠিকই কইছ। হ্যাঁ যদি বিড়ি না খাইতো হ্যাঁ মসজিদের দিকে যাইতো, হ্যাঁ জঙ্গলে দিকে গেল কে? আমরা কি আজকে আতে নাতে ধরবো? আয় সবাই। সবাই আয়। এই মুয়াজ্জিন দাঁড়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুয়াজ্জিন সাহেব, আপনার কাছে ম্যাচ আছে? দেন তো একটু বিড়িটা জ্বালাই। ম্যাচ আছে, তবে বিড়ি খাইবার লাগে দেওয়ান যাইতো না। তাইলে আপনি যে সিগারেট খান নাকি জঙ্গলের পাড়ে আইছেন গাঞ্জা খাওয়ানোর লেগা? আস্তাগফিরুল্লাহ, এসব আপনি কি কইতাছেন? এত সাধু সাইজেন না, আপনার সম্বন্ধে আঙ্গ সবারই ধারণা হয়ে গেছে। মানুষের কাছে ভালো সাইজা থাকেন আর তলে তলে এডি খান। আপনার আমরা ভালো জানতাম। মাথায় টুপি দিলে যে হুজুর হয় না, এটা আপনি প্রমাণ করে দিলে। আপনি আমারে ভুল বুঝতাছেন। আপনি যদি সিগারেট নাই খান তাহলে ম্যাচটা লইছেন কে লিগা? সব সময় ম্যাচ রাহি কি আর লাগিয়ে পাপের বয়ে। পাপের বই মানে? আমি যখনই মনে করি কোনো পাপ কাজে লিপ্ত হইতাছি, তখনই ম্যাচটা ধরায়া আগুনের তাপ অনুভব করি, যাতে করে দুদকের আগুনের কথা মনে পড়ে। পৃথিবীর আগুন এত ভয়ঙ্কর, না জানি জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। ম্যাচের আগুন আমি সহ্য করতাম পারি না, জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করবো? এখন তো বুঝছেন ম্যাচটা আমি কি জন্য রাখি। আপনারা না জানেন না বুঝছে আমার উপরে অযথা একটা অপবাদ দিতেছেন। হুজুর আপনি আমারে মাফ করে দেন হুজুর। মাফ করার মালিক আমি না, মাফ করার মালিক হয়েছে উপরওয়ালা। যে মানুষটা প্রতিদিন আপনাকে নামাজের দিকে ডাকে, তার চরিত্র নিয়ে মিথ্যা অপবাদ দেওয়ার আগে একবার ভাবুন, হয়তো আল্লাহর কাছে সে আপনার চেয়েও অনেক প্রিয়।